বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মানুষের জীবনে আল্লাহর দেওয়া একটা অনেক বড় নেয়ামত হচ্ছে কথা। কথার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, কিন্তু এই কথাই আখিরাতে আমাদের জন্য মহা বিপদ নিয়ে আসতে পারে। কারণ কথার দ্বারা অনেকগুলো ভয়াবহ গুনাহ সংঘটিত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। জিহ্বা ব্যবহার যদি সঠিক হয় তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পাপ থেকে দূরে থাকবে। আর যদি জিহ্বা বক্র হয়ে যায় তাহলে জিহ্বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে পাপের মধ্যে টেনে নিয়ে আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্না আ'দাআহু তুকাফিরু লিসান তাকুলু ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নাকা ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। প্রতিদিন যখন সকাল হয় তখন অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে আকুতি করে, জিহ্বার সামনে নতজানু হয়ে জিহ্বাকে বলতে থাকে যে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তুমি সোজা থাকলে আমরাও সোজা থাকব, তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা হয়ে যাব। কথার বিপদ সম্পর্কে সতর্ক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম। নিশ্চয়ই বান্দা আল্লাহ পাকের ক্রোধ উদ্রেককারী এমন একটি কথা বলে যাকে সে কোনো কিছুই মনে করে না। মানুষ হাসতে হাসতে অনেক সময় ঠাট্টা করে এমন কোনো কথা বলে দেয় যেটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। তার কারণে কি হয় তিনি বলছেন, ইয়াহউই বিহা ফি জাহান্নাম, এর কারণে সে জাহান্নামে পতিত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিখ্যাত সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিতে গিয়ে বললেন, ফাআখাযা বিলিসানিহি ফাকালা কুফ আলাইকা হাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাটাকে ধরে, নিজের জিহ্বাটাকে ধরে দেখিয়ে মুআয রাদিয়াল্লাহু আনহুকে বললেন, একে সংযত রাখো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, মুআয রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন, হে আল্লাহর রাসূল, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যেটা বলি, মুখ দিয়ে কথা বলি, এর কারণে আমাদেরকে ধরা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময় প্রকাশ করে বলেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয। এই বাক্যটা এক ধরনের প্রবাদ। এটার আক্ষরিক অর্থ হচ্ছে যে তোমার মা যেন সন্তান হারা হয়ে যায়, অর্থাৎ তুমি মরে যাও। এটা কোনো বদদোয়া নয়। আরবরা এটার অর্থটা মিন করে না, এর মাধ্যমে বিস্ময় প্রকাশ করে, একটা প্রবাদের মতো। এই বিস্ময় প্রকাশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাল ইয়াকুবু নাস আলা ওয়ুজুহিহিম ফিন-নারি ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষের জিহ্বার ফসল ছাড়া অন্য কিছু কি তাদেরকে চেহারার উপর উপুর করে আগুনে ফেলবে? অর্থাৎ এই জিহ্বার কারণে বহু মানুষ জাহান্নামী হয়ে যাবে। আবার এই জিহ্বাকে হেফাজত করতে পারার বিরাট পুরস্কার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে আমাকে দুই চোয়ালের মাঝে যা আছে অর্থাৎ জিহ্বা এবং দুই উরুর মাঝখানে যা আছে অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটার ব্যাপারে গ্যারান্টি দিবে। কিসের গ্যারান্টি? যে সে একে হেফাজত করবে এবং এর হক আদায় করবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এই জন্য আমাদের উচিত একটা কথা মুখ দিয়ে বের করার আগে 100 বার চিন্তা করা। এই কথাটা একটা বুলেটের মতো, একবার ছুটে গেলে সে কাকে আহত করবে, কাকে রক্তাক্ত করবে, এর পরিণতি দুনিয়া এবং আখিরাতে আমার কি বিপদ নেমে আসতে পারে সেটা আমি জানি না। এই জন্য আসুন প্রথমত আমরা কথা কম বলি, দ্বিতীয়ত আমরা কনসিয়াসলি কথা বলি, যে কোনোটা কথা বলার আগে চিন্তা করার অভ্যাস গড়ে তুলি, আর সবসময় ভালো কথা বলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।